হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছো। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আজকে তোমাদের সামনে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2023। চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যটি পড়ো। অ্যান্ড এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলো দ্বারা। ফ্রম দ্য বক্স, বক্স থেকে নেওয়া উপযুক্ত শব্দগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর মোর ওয়ার্ডস, এখানে একাধিক শব্দ রয়েছে। দেন নিডেড, প্রয়োজনের থেকেও একাধিক শব্দ দেয়া আছে। মেক, তৈরি করো। অ্যানি গ্রামাটিক্যাল চেঞ্জ, যে কোনো প্রকার গ্রামাটিক্যাল পরিবর্তন প্রয়োজন হলে তা করো। প্রথমে আমরা বক্স থেকে একটু পরিচিতি লাভ করে নেই। ট্রুথফুল, সত্যবাদী, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। নিড, প্রয়োজন, এটি হচ্ছে একটি ভার্ব। হেল্প, সাহায্য করা, এটি হচ্ছে একটি ভার্ব। ইজি, সহজ, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কিপ, রাখা, এটি হচ্ছে একটি ভার্ব। সিলেক্ট, বাছাই করা, এটি একটি ভার্ব। ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য বা চরিত্র, এটি একটি নাউন। ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস মানে হচ্ছে কঠিন, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। থিওরি, থিওরি মানে হচ্ছে তত্ত্ব বা সূত্র, এটি হচ্ছে একটি নাউন। জাজ, জাজ মানে হচ্ছে বিচার করা, এটি হচ্ছে একটি ভার্ব। চিট মানে হচ্ছে প্রতারণা করা, এটি একটি ভার্ব। সাজেশনস মানে হচ্ছে পরামর্শ, এটি হচ্ছে একটি নাউন। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারাটা এত সহজ নয়। আ ম্যান, একজন মানুষকে, মানে একজন মানুষকে বোঝা বা চেনা এত সহজ নয়। বাই সিইং, দেখে। অনলি, কেবলমাত্র হিজ ফেস, শুধুমাত্র তার মুখ দেখে একজন মানুষকে চেনা বা বোঝা এত সহজ নয়। ইভেইন, এমনকি ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। টু নো, জানা, এটা জানাও সহজ নয়। অ্যাবাউট হিজ মেন্টালিটি, তার মানসিকতা সম্পর্কেও জানা সহজ নয়। বাই জাজিং অনলি, কেবলমাত্র বিচার করার মাধ্যমে। হিজ স্পিচেস, তার কথাবার্তা শুনে এরপরে বিচার করার মাধ্যমে এটা তার মানসিকতা বিবেচনা করা বা জানা সহজ নয়। এখানে শূন্যস্থানের পূর্বে বাই রয়েছে, মানে প্রেপোজিশন। শূন্যস্থানের পূর্বে যদি কখনো প্রেপোজিশন থাকে এরপর নাউন বসে, যদি তা ভার্ব হয় তাহলে তার সাথে আইনজি যুক্ত করে তাকে নাউন করতে হয়। সো এখানে জাজের পরিবর্তে আমরা জাজিং ইউজ করেছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটি খুবই কঠিন। টু এক্সামিন, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা, এটা পরীক্ষা করা খুবই কঠিন। আ ম্যানস ক্যারেক্টারিস্টিক্স, একজন মানুষের চরিত্র বা বৈশিষ্ট্যকে চিহ্নিত করা বা পরীক্ষা করা খুবই কঠিন। এখানে বলা আছে ম্যানস, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে একটা এস দিয়ে আছে, তার মানে এটি হচ্ছে একটি পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে নাউন বসে। সো ক্যারেক্টারিস্টিক্স শব্দটি হচ্ছে নাউন, যা আমরা পূর্বে বক্স থেকে দেখেছি। বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স, তার বাহিরের অবস্থান বা দৃষ্টিভঙ্গি দেখে বা তার বাহিরের চেহারা দেখে এগুলো নির্ণয় করা বা তাকে চিহ্নিত করা খুবই কঠিন। সো তাই ফাইন্ডিং, খোঁজা। একটি ফ্রেন্ড, তাই একজন বন্ধুকে খোঁজা। ইজ নট ভেরি ইজি, এটা খুবই সহজ নয়। ভেরি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। আমরা জানি সূত্র আমাদের বলে দেয় অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। সো ইজি শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। ইট ইজ, ইহা হয়। ওয়ান অফ দ্য, অন্যতম। ওয়ার্ল্ডস মোস্ট ডিফিকাল্ট টাস্ক, এটি হয় পৃথিবীর মধ্যে অন্যতম একটা কঠিনতম কাজ। শূন্যস্থানের পূর্বে কখনো যদি মোর অথবা মোস্ট থাকে এর পরের শব্দটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ হবে। রিয়েল ফ্রেন্ডস, সত্যিকারের বন্ধু। আর ফাউন্ড, খুঁজে পাওয়া যায়। ইন আওয়ার নিড, আমাদের প্রয়োজনের সময়। আমাদের প্রয়োজনের সময় আমরা সত্যিকারের বন্ধুকে খুঁজে পাই। আবার হচ্ছে একটি পজিটিভ কেস। পজিটিভ কেসের পর যে শব্দটি বসে সেই শব্দটি অবশ্যই নাউন হয়। এই শব্দটি বক্সে আমরা ভার্ব আকারে দেখেছি। সো অবস্থানের কারণে এটি এখন নাউন হয়ে গেছে। আ রিয়েল ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু। ইজ অলওয়েজ, সর্বদাই। হেল্পফুল, উপকারী হয়ে থাকে। ইন হিজ ফ্রেন্ডস ডেঞ্জার্স, তার বন্ধুর বিপদে সবসময় সে উপকারী বন্ধুর ভূমিকা পালন করে থাকে। এখানে অলওয়েজ শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। অলওয়েজ, নেভার, অলসো এগুলো হচ্ছে একটি অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পরে শূন্যস্থান থাকলে তা একটি অ্যাডজেক্টিভ হয়।
কোনো শব্দের শেষে ফুল যুক্ত থাকলে তা একটি অ্যাডজেক্টিভ। হি অলওয়েজ, তিনি সর্বদাই, কিপস রাখেন, সে সর্বদাই রাখেন, হিজ ফ্রেন্ডস তার বন্ধুর, সিক্রেট সিকিউর, সে সর্বদাই তার বন্ধুর গোপনীয়তা রক্ষা করেন। এখানে অলওয়েজ শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব, সো আমাদের বসা উচিত ছিল অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে অ্যাডজেক্টিভ না বসে ভার্ব বসলো। এর কারণটি হচ্ছে আমরা জানি সাবজেক্টের পর একটি পরিপূর্ণ সেন্টেন্স হতে গেলে এরপর অবশ্যই একটি ভার্ব থাকা প্রয়োজন। সো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসবে ও ভার্বের পূর্বে বসবে। উই ক্যান আমরা পারি, অফেন প্রায়, বি হতে আমরা প্রায়ই হতে পারি চিটেড প্রতারিত হতে পারি, বাই ফ্রেন্ডস আমরা বন্ধুদের দ্বারা প্রায় সময় প্রতারিত হতে পারি। শূন্যস্থানের পূর্বে কখনো যদি বি থাকে আমরা জানি বি, বিকাম, ফিল, ফল, গেট, গট, এগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ভার্বের সাথে ইডিযুক্ত ফর্ম হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। উই আমরা মাস্ট অবশ্যই, রিমেইন থাকব, কেয়ারফুল আমরা অবশ্যই সতর্ক থাকব, ইন সিলেক্টিং ফ্রেন্ডস বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে বা বন্ধু খোঁজার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব। ইন হচ্ছে একটি প্রিপোজিশন, ইনের পর ভার্বের সাথে আইএনজি হয়। উই ক্যান আমরা পারি, হ্যাভ মানে থাকতে, মানে আমরা পেতে পারি, সাজেশনস মানে হচ্ছে পরামর্শ, আমরা পরামর্শ পেতে পারি, ফ্রম থেকে, আওয়ার এল্ডার্স আমরা বড়দের কাছ থেকে বিভিন্ন প্রকার পরামর্শ পেতে পারি, ইন দিস রিগার্ড এই দৃষ্টিকোণ থেকে বা এই ক্ষেত্রে। এখানে আমাদের দেয়া আছে সাবজেক্ট, তারপরে দেয়া আছে মডেলস অফ ভার্বের বেস ফর্ম, তার মানে সাবজেক্ট ভার্ব, এরপরে আমাদের পরের যে অংশটি আছে অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট পজিশনে যে থাকবে সেও হবে নাউন, অবজেক্ট পজিশনে যে থাকবে ওই শব্দটি হবে নাউন। সো ওই দৃষ্টিকোণ থেকে এখানে নাউন ব্যবহার করা হয়েছে। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, নেক্সট আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।